ভালোবাসাই জীবনের মূলধন। স্বার্থ কামনা শূন্য হয়ে সক্রিয়ভাবে ভগবানকে ভালোবাসলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই আসে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ভালোবাসাই জীবনের মূলধন। এই ভালোবাসা এমন একটা জিনিস যা দিয়ে অনেক কিছু জয় করা যায়। স্বার্থ কামনা শূন্য হয়ে আমি যদি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, কোনো স্বার্থ ছাড়া, তার প্রতি আমার গভীর টান এবং তাকে খুশি করা, তাকে নিয়ে তার কথা মেনে চলা, এই হলো আমার ভগবানের প্রতি ভালোবাসা। তাকে কিভাবে খুশি করব, তার কথা মেনে চলব। তাকে যদি যে খুশি করতে চায়, তার অর্থ, ধর্ম, কাম, মোক্ষ সব আসে। তাকে চাইলে কিছু চাইতে হয় না নিজের জন্য। প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, তাকে কোনো কষ্ট কাবু করতে পারে না। যে ব্যক্তি না ইষ্টের প্রতি টান থাকে, তার যদি ভাগ্য খারাপ থাকে, তার নিয়তি খারাপ থাকে, তার দুর্ভাগ্য থাকে, তাও কিছু করতে পারে না। দুর্ভাগ্য খারাপের মধ্যেও যদি কষ্টের দিনও আসে, ইষ্টকে ধরে সেই পথও সে পেরিয়ে যেতে পারে। যে ইষ্টকে ধরে থাকেন তার কোনো চিন্তা নেই। যে গুরুকে ধরে আছেন, ভক্তি, ভালোবাসা, ঠাকুরের প্রতি যে ভক্তি, সেই ভক্তি ইষ্ট কাজ, এটাই যদি আমি সারা জীবন করি, এটাই তো আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো। আর বাকি কোনো কিছুই তো নিয়ে যেতে পারবো না। আমি যদি পুরুষোত্তমকে খুশি করার চেষ্টা করি, আমি পুরুষোত্তমকে ধরি, আমার সেই পথ সেই পেরিয়ে নিয়ে যাবে, যত কঠিন পথই হোক। আর যে পুরুষোত্তমকে ধরেনি, তার তো যা কিছু কত কিছু হতে পারে। তো সর্বদাই আমি সেই দিকে আমরা লক্ষ্য রাখবো না যে আমি কিছু পাওয়ার স্বার্থে। যে ব্যক্তি ইষ্টকে ধরেন, ইষ্টকে ভালোবেসে চলেন, ঠাকুরের কৃপা পেয়েছেন, চমৎকার দেখেছেন, তার ভালোবাসা ঠাকুরের প্রতি এমনিই চলে আসে। যখন সে ঠাকুরের এত অফুরন্ত দয়া দেখেন, ভক্ত সর্বদাই ঠাকুরের অফুরন্ত দয়ার কথা ভেবে তার চোখের জল আসে। ঠাকুর এত কৃপা করেন। এরপরও আমরা অত ভুল করি, তবুও কিন্তু ঠাকুর কৃপা করেই চলেন। সবসময় না আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা, যে আমরা ইষ্ট কাজ কিভাবে করব, ঠাকুরকে কিভাবে খুশি করব। ইষ্ট কাজটা আমি একটু একটু করি না, একটু একটু করি। ইষ্টবৃত্তি করি, নাম করি, প্রার্থনা করব, পূজা দেব, ঠাকুরের গুণাগুণ কীর্তন করব। যজন ইষ্টবৃত্তি হয়, এই হয় ইষ্ট কাজ। তখন আরও ইষ্ট কাজ করার আগ্রহ বেড়ে যাবে, ঠাকুরের প্রতি ভালোবাসা জাগবে। আমরা নিজের জন্য ভাবি, ঠাকুরকে নিয়ে যে ভাবে, সেই তো মহান ভাগ্য। ইষ্ট কাজ যে করতে পারে, সেই তার পরম ভাগ্য। এই জীবনে সে পেয়েছে, সবার হয় না। তো আমরা সবসময় ঠাকুরকে নিয়ে থাকবো, ঠাকুর ইষ্ট কাজ করার চেষ্টা করব। তো সকলকে আমার আনন্দিত জয়।